আগামী 12ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা পড়ছে। সবাই মাথায় রাখবেন যারা দীক্ষা নিয়েছেন, আগামী 12ই শ্রাবণ আপনারা নিজের নিজের গুরুদেবের বাড়ি একবার যাবেন, চেষ্টা করবেন, এবং গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেবের চরণ একটু সেবা করে আসবেন। তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক। যদি মনে করেন আমার বাড়িতে একটু চাপ আছে, আমি যেতে পারলাম না, আমার হলো না যাওয়া বাবা, তাহলে আমি কি করব? উপায় আছে। এখন তো টেলিফোনের ব্যাপার আছে, মোবাইলের ব্যাপার আছে। অন্তত গুরু প্রণামটা সকালবেলায় স্নান করে প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন, গুরু মাকে প্রণাম জানাবেন। আর গুরুদেব গুরু মা যদি দেহ রেখেছেন, তার ছবি যদি বাড়িতে থাকে, যদি যেতে না পারেন বা দেহ রেখেছেন, তার ছবিতে কিন্তু একটু চরণে জল দিয়ে সেবা করবেন। তবে ভুল যেটা আছে সেটা করবেন না, গুরুদেবের চরণে কোনোদিন তুলসী পাতা দিয়ে দেবেন না। অনেকে ভুল করে দেখবেন, গুরুদেব বাড়িতে এলে বা গুরুদেবের বাড়িতে গেলে চরণে তুলসী পত্র দিয়ে দেয়। একবার ভুল। যিনি পাকা গুরু তিনি নেবেন না, যিনি পাকা শিষ্য তিনি তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র একমাত্র গোবিন্দের চরণে আর রাধারানীর হাতে। আর গুরুদেবকে কোথায় দেবেন? এক মাথায় দিতে পারেন অথবা বক্ষে দিতে পারেন, দুটো জায়গায়। বাড়িতে ছবি থাকলে দিয়ে দেবেন যদি যেতে না পারেন, কিন্তু প্রণাম জানাবেন ফোনের মাধ্যমে। গুরুদেবকে মনুষ্য জ্ঞান করবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু কিন্তু ব্রহ্মা নয়, গুরু বিষ্ণু নয়, গুরু মহেশ্বর নয়, কিন্তু গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। গুরুকে জ্ঞান করবেন যে গুরু কিন্তু ব্রহ্মার মতো, ব্রহ্মা নন কিন্তু ব্রহ্মার মতো। এই জ্ঞান থাকলে ভক্তি আসবে। একটা প্রমাণ দিয়ে দিই। ধরুন আপনার বাড়িতে মহোৎসবে প্রসাদ করছেন, চাল কিনেছেন, ডাল কিনেছেন, সবজি কিনেছেন, বাড়িতে আনলেন, তখন কি বলবেন? এটা চাল, এটা ডাল, এটা সবজি। ওটা যখন রান্না হয়ে গেল, গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তারপর যখন ওই প্রসাদটা ভক্তের পাতাতে পাতাতে দিলেন, তখন ওটাকে আর বলবেন যে ওটা চাল ডাল সবজি আছে? ওটাকে কি বলবেন? প্রসাদ। তাহলে চাল ডালটা যখন প্রসাদ হয়ে গেল, সেরকম জেনে নেবেন যখনই গুরুমন্ত্র নিলেন, তখন গুরু কিন্তু আপনার কাছে ব্রহ্মার মতো, বিষ্ণুর মতো, মহেশ্বরের মতো হয়ে গেল। এ কথা কিন্তু খুব মাথায় রাখবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যায়, গুরুকে যদি সম্মান করতে চান, গুরুমন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়, প্রণাম করতে হয়। আচ্ছা বলুন তো মায়েরা, আগামীকাল সকালে যদি আপনার বাড়ির দরজায় কৃষ্ণ একদিকে দাঁড়িয়ে থাকে আর গুরুদেব একদিকে দাঁড়িয়ে থাকে, আপনি কাকে প্রথম প্রণাম করবেন? জোরে বলুন। হ্যাঁ, এখন দেখছেন যে গুরু নিয়ে বলছি, গুরুকে তো বলতেই হবে না। বলেছেন খুশি, কিন্তু মাথায় রাখবেন আচার্যগণ, সাধুগণ, বৈষ্ণবগণ বলছে যদি আপনার বাড়ির দরজাতে গুরুদেব এবং কৃষ্ণকাল সকালে দাঁড়ায়, তাহলে প্রথমে আপনি গুরুদেবের চরণে প্রণাম জানাবেন। কেন? গুরুই কিন্তু কৃষ্ণকে আপনার কাছে এনে দিয়েছে বা কৃষ্ণের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। খুব কথাগুলো খুব ভাইটাল, কিন্তু 12ই শ্রাবণ মাথায় রাখবেন, খুব দামি দিন কিন্তু সবার কাছে। এই জন্য বলে রাখি, যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন ছিল, অর্জুন তখন কৃষ্ণকে বলেছিল, আজকে তুমি আমার সখা নও, তুমি আমার গুরু, তুমি আমাকে দিব্য দৃষ্টি দাও। দিব্য দৃষ্টি মানে কি মা? আত্মসমর্পণ করার অধিকার দাও। আপনার বাড়িতে একটা গাভী 10 বছর ধরে পুষেছেন, আপনি যদি কাল সকালে একজনকে বিক্রি করে দেন, তাহলে কাল থেকে কি আপনার গাভীটার উপর আপনার দায়িত্ব থাকবে, না যে কিনে নিল তার দায়িত্ব থাকবে? কাল থেকে কিন্তু গাভীটার আপনার দায়িত্ব নাই, আপনি বিক্রি করলেন মানে অন্যকে সমর্পণ করলেন, অন্যের কাছে কিন্তু দায়িত্ব। যখনই আপনি নিজের দেহটা, মনটা গুরুচরণে দিয়ে দিলেন, তখন থেকে কিন্তু গুরুদেবের কাছে আপনি আত্মসমর্পণ করলেন। মানে গুরুদেব কি করলে আপনার ভালো হয় সেই কথাই চিন্তা করবে, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। দেখুন, অর্জুন, কৃষ্ণ অর্জুনকে সুন্দর জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন কৃষ্ণ বলছে, অর্জুন বলছে, আমার সামনে আমার আত্মীয়, আমার মামা, আমার কাকা, আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে যুদ্ধ করব? ওদের রক্ত রাঙিয়ে আমি সিংহাসনে বসবো? না না, আমি কোনো মতেই যুদ্ধ করব না। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার এরকম বিবেকহীন বোধ কি করে হলো? তোমার বিবেক নেই? তুমি জানো না
তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো, যতই আত্মীয় হোক, তুমি যদি কালকে সকালে হেরে যাও, তাহলে তোমার নামে ওরা অট্টহাসি করবে, কলঙ্ক ছড়াবে। সুতরাং যুদ্ধক্ষেত্রে ওরা যখন যুদ্ধ করতে এসছে, তোমাকে যুদ্ধ করতে হবে। আজকে ভগবানের কথাটি অর্জুন শুনেছিল বলেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পেরেছিল। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ করলেন গুরু রূপ ধরি। এই জন্য বারবার বলবো, গুরুর প্রতি আত্মসমর্পণ রাখবেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, মায়েরা যারা কীর্তন শুনছেন তারা সবাই একসঙ্গে আজকে গুরুর নামে একটু তালি দেবেন। দিন তোর আনন্দে যাবে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে দেখি, একবার হাততালি দিয়ে। হ্যাঁ, যেহেতু আগামী দিন 12ই শ্রাবণ, সেহেতু আপনারা আজকে সবাই মিলে একসঙ্গে, সবাই তালি দিয়ে একসঙ্গে। হরিবল হরিবল। ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটু রিভাব দাও হালকা। ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের। আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 বছর, 6 বছর, 7 বছর? আচ্ছা, তার আগে কি আমাকে আপনারা দেখতে পেয়েছিলেন? তাহলে কি আমি প্রদীপ পাল কীর্তন গান গাইতেন না? আমার এখন এজ হলো 53 চলছে, 53, কিন্তু রিভাবটা কম হচ্ছে, 53, কিন্তু আমি গান গাইছি প্রায় 27 বছর। তাহলে এত বছর আমি গান কোথায় করেছিলাম? ঝাড়খণ্ড, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, প্রচুর জায়গায় গান গাইতাম। তখন পর্যায় গানগুলো হতো বেশি, এখনো হয়। সবাই শুনবেন মায়েরা, ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি প্রতি বছর গান করতে যেতাম রামনবমীর সময়। তো আমি দেখতে পেতাম ওখানে এক ভদ্রলোক প্রতি বছরে বসে বসে কীর্তন শুনতো। তো মায়েরা, উনি আমাকে প্রণাম করতেন, আমি ওনাকে বলতাম, আপনার স্ত্রী আসে না? আর বলবেন না অভিমান করে আসে না। বলে কেন? আমার স্ত্রী কোনো ছেলে মেয়ে হচ্ছে না? বলে তুমি ভগবানের নাম শোনো, আমি শুনবো না, আমার ছেলে মেয়ে হচ্ছে না। বললাম তোমার স্ত্রীকে নিয়ে এসো, দেখবে তোমার স্ত্রীর ছেলে মেয়ে হবে। মায়েরা, স্বামী তখন বলে আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। উনি আসবেন না, আপনি বলে দিন। আমি এখন বলে ফেলেছি যে 1-2 বছরের মধ্যেই তোমার ছেলে বা মেয়ে হবে। আন্দাজে লেগেও গেছে, শুনে নেবেন। এখন আন্দাজে সাপে বর হয়ে গেছে। এখন যেই না বলে দিয়েছি যে তোমার ছেলে হবে বা মেয়ে হবে, 2 বছর ওই এলাকায় যাইনি, কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপ বাবু আপনার কথা লেগে গেছে, এতদিন পরে 16 বছর পরে আমার একটা ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দেখুন, আপনি তিথি নক্ষত্র কি বারে জন্ম নিয়েছে সবকিছু বলুন, আমি নামটা রেখে দেবো। আমার কাছে পাঁজি থাকে, আমি সব দেখে বললাম ঠিক আছে তুমি বাসায় যেও নাম রাখবো। নাম রাখলাম কি? আমি নাম রাখলাম সোমবার জন্ম নিয়েছে, নাম রাখলাম দিগম্বর। প্রদীপ বাবু দারুণ নাম রেখেছেন। আচ্ছা, আমার বেশ বেশ খুশি তো? বলে হ্যাঁ খুব খুশি। 3 বছর পর ওই এলাকায় এক জায়গায় গান করতে গেছি, দেখছি উনি আসরে বসে আছেন। বললাম আপনার স্ত্রী আসে নাই? বলছে আর বলবেন না প্রদীপ বাবু, এই বছর আর একটাও হয় না, তোমার যে লাইন দিয়েছে। বলছে এই বছর আপনাকে নাম রাখতে হবে। আমি বললাম তাহলে কি নাম রাখবো? বলছে ওই যে দিগম্বর রেখেছেন, এই ছেলেটার নাম কি রাখবেন? বললাম তোমার ছেলের জন্ম টন্ম বলো, সবকিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণ দাস। বলছে না চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। এখন সব ম্যাচিং এর যুগ না? এই যেমন কোন মা হলুদ শাড়ি পরে এসছে, পাখাটাকে হলুদ নিয়ে এসছে, ম্যাচিং আর কি, কিছু মনে করবে না, সব ম্যাচিং এখন। তো বলছে দিগম্বর, এবারে এমন নাম রাখবেন পেছনে যেন বর থাকে। আমি তাহলে এক কাজ করুন, তাহলে আর তিথি নক্ষত্র দেখার দরকার নাই, বড় ছেলের নাম দিগম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছেন। এইবার মায়েরা, এখন 7 বছর ওইদিকে গান করতে যাই নাই, যখন গেলাম তখন দেখছে ওনার স্ত্রী আসে না, উনি একা এসছে। বললাম দাদা আপনার ছেলেগুলো এলো না, আপনার স্ত্রী এলো না? আর বলবেন না দাদা, এবছর আর একটি হলো। ব্যাপার,
বললাম তো উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে ম্যাচিং চাও না তিথি নক্ষত্র? বলছে ম্যাচিং চাই। আমাদের দিগম্বর নটম্বর, এবারে নাম রাখলাম শীতম্বর। মায়েরা বললাম আর তুমি এসো না আমার কাছে, অন্য জায়গায় যেও। এখন 7 বছর ওদিকে আরো যাইনি কীর্তন করতে। এই গত বছর আমি গিয়েছিলাম, দেখছি আসরে দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে ওর বাবা কীর্তন শুনছে। এখন এসে বলছে দিগম্বর নাম করে বাবারে কি বড় হয়েছে রে। নটম্বর কই? এই ক্যামেরা করতে এসেছে তো অন্যদিকে চলে গেছে। এখন লক্ষ্য করুন 3 জন প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রী হলো এলো না কেন? বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে, এবছর একসঙ্গে দুটো হয়েছে। তুমি যে পঞ্চ পাণ্ডবের বাপ হে, হয় না তুমি উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার দেখুন আর আমার ম্যাচিং ট্যাচিং নাই, আপনি যা বলবেন বলবেন। আমি গাড়িতে চেপে গেছি, বাড়ি যেতে যাব, আর সেই সময় গাড়ির দরজা টেনে বলে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর শীতম্বর, এবার দুটো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, আপনার লাভ আছে মা। ছোট্ট ছেলেটার নাম হলো দুঃখী। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব শুনবেন, যেমন তেমন জন্ম পাই নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ কুলে জন্ম পেলাম। গুনবেন আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম পেলাম। এ জন্মে মানুষ হয়েছেন, পরের জন্মে পাবার চান্স আছে কিনা কোনো গ্যারান্টি নাই। একটু ভেবে যান পরে আবার পাবেন কিনা। এইদিকে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয় পরের জন্মে। মানুষ কুলে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাটি ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার গৌর গোবিন্দের চরণ নেতাই গৌর হরি বল বলে। কত সুন্দর সুন্দর কথা আছে, গুনে নেবেন। 84 লক্ষ জনের মধ্যে কি কি জন্ম নিলাম, বাচ্চারা গুনবে। 20 লক্ষ বার গাছ গাছের রূপে জন্ম নিলাম। আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গুনুন কত বললাম যেটা বলুন 20। 11 লক্ষ বার কৃমিকীট পোকা রূপে জন্মগ্রহণ করলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন মধুপান করে গোবিন্দের সেবাই লাগাতে পারলাম, সেই দিন আমার কীট মানে পোকা জন্ম থেকে মুক্তি হলো। 20 আর 11 কত হয়? 20 আর 11 31। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ জীব জন্তু জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম, মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এতজন মা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। 3 বার শঙ্খ বাজায় কেন? আপনি তো 4 বার বাজাতে পারেন, 5 বার বাজাতে, ভুল করে 4 বার বাজাবেন না, 3 বারই বাজাবেন। মনের ভুলে যদি 4 বার বাজান আপনি অন্যায় করছেন। 3 বার কেন বাজাবেন? একবার ব্রহ্মাকে ডাকছেন, একবার বিষ্ণুকে ডাকছেন, একবার মহেশ্বরকে ডাকছেন। 4 বার কারা বাজিয়েছিল? অসুররা তাদের রাজাকে ডাকবার জন্য 4 বার শঙ্খ বাজিয়েছিল। ওই যে 4 বার শঙ্খ বাজালে অসুরকে ডাকা হয়, আর 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডাকা হয়। কারা কারা শঙ্খ বাজাতে পারবে না? যাদের পেটে বাচ্চা আছে চাপ দিয়ে শঙ্খ বাজাবেন না। যাদের শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম আছে তারা বাজাবেন না। যাদের হালকা হালকা শ্বাসকষ্ট আছে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যাদের শ্বাসকষ্ট আছে হালকা হালকা, তারা যে শঙ্খ বাজাতে পারে প্রতিনিয়ত, অনেকটা শ্বাসকষ্ট দূর হয়। মায়েরা, শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় অনেক লাভ আছে। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে। যেমন দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে না, তখন দেখবেন শঙ্খের জলটা প্রসাদের মধ্যে দিয়ে দেয়। কেন? ওই শঙ্খ মেশানো জল যদি প্রসাদে দেয়, কোনো জীবাণু যদি থাকে তাহলে নষ্ট হয়, ওর মধ্যে ক্যালসিয়াম থাকে। অনেক যুক্তিযুক্ত কথা আছে এর মধ্যে, শুধু কীর্তন নয়। কীর্তন খুব বোঝার জিনিস। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, কোচবিহার যাই, বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, আমি ব্যাঙ্গালোর যাই, আমি প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, কিন্তু এক একটা রাজ্যে এক এক নিয়ম আছে। ত্রিপুরাতে গান করতে গেলে এতক্ষণ আমাকে এত গান গাওয়া চলতো না, ওখানে 3 ঘন্টা গান গাইতে হবে। কিন্তু ওনারা বলবেন ভাগবত রামায়ণের কথা খালি বলুন আর 2-একটা ভজন করুন, আর কিচ্ছু দরকার নেই। ওদের এলাকাতে গেলে ওরকম গাইতে হবে। মুর্শিদাবাদ নদিয়া যেতে গেলে কিন্তু একবারে বড় বড় তাল গান করতে হবে এবং পদাবলীযুক্ত গান। আবার আপনাদের বর্ধমান, আমাদের বীরভূম, এগুলো থাকলে কি হবে? পদও চাই, তত্ত্ব চাই,
আবার লীলাটাও কিন্তু মানুষকে বোঝাতে হবে। এই যে শুনে নিন মায়েরা, তাহলে 3 বার শঙ্খ বাজাবেন। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, শঙ্খ বাজাবেন না কারা? যারা বিড়ি খায়। এখানে কেউ বিড়ি খায় না। আমি তো আসরের প্রথমে একজনকে জিজ্ঞেস করছি, মানে দে আমাকে একটু, এইদিকে তাকাবেন। তবে একটা ভালো খবর কি জানেন, আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, এখানে কেউ মদ খায় না। না, পার্টি আছে, আসতে সব জায়গাতে আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা কারণ বলি, গ্রামটার নাম করবো না, কালকে পেরোবো না, ও আমাকে তেড়ে ধরবে। আপনাদের এইখানকার ছেলেরা, সায়নের নাম আমার মনে আছে, আরো 2-4 জন গিয়েছিল, একজন ডাক্তারবাবুও গিয়েছিলেন আনবার জন্য, আরো আমাদের দাদারা 2 একজন গিয়েছিলেন। তো একটা গ্রামে যখন ঢুকেছি, তখন ওখানে আসতে পারলাম না, একজন ব্যক্তি আমাকে দেখে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমার এই পার্টি সব জায়গাতে আছে। বললাম কি ব্যাপার, আপনি খেয়েছেন? আর বন্ধু বান্ধবের ফেরে খেয়ে ফেলেছি। একটা কথা জেনে রাখবেন, খুব ভালো কথা, যদি কোনো ব্যক্তি বলে আমি বন্ধুর ফেরে পেরে মদ খেলাম, আমাকে বন্ধু খাইয়ে দিয়েছে, জেনে নেবেন যে বন্ধু মদ খাইয়েছে ও বন্ধু নয়, ও হলো শত্রু। যদি আপনার হাতের মদের গ্লাসটা কেউ কেড়ে নিয়ে জলে ফেলে দিতে পারে আর আপনাকে ভালো পথে নিয়ে যেতে পারে, সেই হচ্ছে বন্ধু। আর যদি আপনি ভালো ছিলেন অথচ আপনার হাতে মদের গ্লাস তুলে দিচ্ছে, জানবেন বন্ধু নয়, ওরা হচ্ছে শত্রু। ওদেরকে লাঠি মেরে ঘর ঢুকুন, নইলে কিন্তু যারা খায় তারা আবার কাল গাল দেবে। এটা আমাদের কথা। তবে শুনে রাখুন মায়েরা, ওই ব্যক্তি আমাকে বলছে, প্রদীপ বাবু একটি কবিতা বলতে হবে। এমন কবিতা আমি জানি না, আপনি বলুন। বলছে বলবো? বলে বলুন। দুধে জল, হ্যাঁ, আর কি? দুধে জল, আপেলে পোকা, আর বিড়ি। দুধে জল, আপেলে পোকা, বিড়িতে শক্তি, আর মদে বল। এখন সে কিন্তু আমাকে কবিতাটা শুনিয়েছে, আমাকে বলছে আপনি একটি কবিতা বলুন। বলে শুনুন, আমার লেট হয়ে গেছে, প্রসাদ পেতে হবে, সময়ে একটু বিশ্রাম নিতে হবে, ছেড়ে দাও। তুমি কীর্তন শুনতে গিয়ে যেও, আমি বলবো। বলে আমি যাব। আজকে কিন্তু উনি এসেছেন, আর ওনাকে আমি দেখতেও পেয়ে গেছি। উনি বলেছেন আমি কিন্তু জেডি খাই, তো একটা কবিতা আমার জন্য বলবেন। তো ওনাকে, উনি দাঁড়িয়ে আছেন, আমি ওনার দিকে তাকাবো না, নাহলে আপনার সবাই তাকাবেন আবার ওই দিকে। আমি দেখে নিয়েছি উনি নীল জামা পরে এসছেন আর একটা কালো প্যান্ট পরে এসছেন, আর এখানেও কিন্তু আমাকে এসে খালি বলছেন। আমি তখন বুঝতে পারছি পার্টি এসেছে, মানে চোখ পড়লো বলে বলছেন। তো ওনার জন্য বলি, ও খাই জেডি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কবিতা বলে গেলাম। ও কিন্তু হাসছে, বেশ হাসো, তোমার কৃপা হোক। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে কত হলো মায়েরা? 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার কি জলে জন্ম নিলাম, 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত হলো? 40। 30 লক্ষ বারে পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40 আর 30 জোরে বলুন, 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি চূড়া রূপে রইলাম চূড়াতে, সেই দিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। আর বাকি কি? 4 লক্ষ বানরা, 4 লক্ষ বানর রূপে জন্ম নিলাম। যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেদিন আমার বানর কুল থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, হনুমান যেটা করলো আমরা তা পারলাম না, শিখে নেবেন। হনুমান যখন সীতাকে উদ্ধার করেছিল, তখন হনুমানকে সীতা আদর করে একটা মতির মালা দিয়েছিল। আর মতির মালাটাকে পেয়ে সীতাকে, হনুমান কি বলেছিল জানেন? মা তুমি মতির মালা দিলে, দাও। মতির মালাটাকে পেয়ে হনুমান কি করেছে? দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেছে। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞান বন্তে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসী গাছকে যত্ন করো, তুলসী গাছে কুকুর প্রস্রাব করে দেয়, ওকে তুলসী গাছে মানে বুঝে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরে মানে জানে না। তা তুমি হনুমানকে মালা দিলে কেন? ও তো দাঁত দিয়ে কেটে দিল। সঙ্গে সঙ্গে সীতা রেগে বললো, হনু তুই মালাটাকে দাঁত দিয়ে কাটলি কেন? সঙ্গে সঙ্গে হনুমান বলল, মা গো, এ মালাকে আমি অপমান করি নাই। ভালো করে শুনবেন, তুমি যখন আমাকে মতির মালাটা দিলে, প্রথমে চোখে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম, তারপর নাক দিয়ে শুকে দেখলাম
তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, বলে চোখে ঠেকালাম কেন জানো? এই মালার মধ্যে রাম নামে লেখা যাচ্ছে কিনা দেখলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নামে শোনা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। মায়েরা বলছে জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের স্বাদ আছে কিনা দেখলাম। যে মালাতে নাম শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, ও তো অলংকার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁতে দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জা পেয়ে হনুমানকে বলল, হনুমান রে, তুই যেভাবে রামকে ভজনা করেছিস আমি তো করতে পারি নাই। তোরে হনুমান, তুই যদি সত্যি রামকে ভজনা করেছিস, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? লক্ষণকে বলল কাকা, লক্ষণকে কাকা বলতো হনুমান, কাকা তুমি তোমার তীরটা দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে মরে, আজ হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে, হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। আপনার যদি তীর্থে কারা কেউ যান, এইদিকে তীর্থে যদি কেউ যান, সবার কাছে একটা নিবেদন রইল। আপনি বৃন্দাবনে যান, গয়া যান, কাশী যান, জগন্নাথ যান, সবার কাছে একটা নিবেদন, একটা ফল ত্যাগ করে আসবেন। আগামীতে যারা গেছেন গত ইয়েতে, যারা পারেন নাই এবার বলি, যারা বৃন্দাবনে যাবেন, গয়াতে যাবেন, কাশী যাবেন, জগন্নাথ যাবেন, একটা ফল ত্যাগ করে আসতে হয় তীর্থে। কিরকম ফল মা? যেমন আমি 3টে ফল খেতে খুব ভালোবাসি আমার জীবনে। একটা হচ্ছে আপেল, একটা পেয়ারা, একটা কলা। গোবিন্দ একটা জিনিস বাদ দিয়েছে এবছর, বলে কলা তুই জীবনে খেতে পারবি না, স্নোফিল বাড়ছে, ছেড়ে দাও। তা আপেল আর পেয়ারা, তা আমি যদি মন্দিরে যাই আমি কি বলবো? আমার প্রিয় ফল আপেল, প্রভু তোমাকে দিয়ে গেলাম, জীবন আর খাবো না। যে ফলটা সবচেয়ে প্রিয় সেটা কিন্তু দিতে হয়। আমাদের গ্রাম থেকে একজন তীর্থে গেছে জগন্নাথ দর্শনে, এসে আমাকে দাদা বলে কি তীর্থে গিয়েছিলাম, বলো ফল ত্যাগ করলি? বলছে হ্যাঁ। কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা কেন রে? টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম আর তুই বুঝে বসে আসিস চাকরি। ওই জন্য বারবার বলবো, এই যে কীর্তন শুনছেন, একটা বলবার উল্টো যদি বুঝে থাকেন তাহলে কিন্তু জীবনে কিছু হবে না। সবাই তাকার মায়েরা, যদি আপনি তীর্থে যেতে না পারেন, কারো যদি পয়সা আছে কিন্তু সময় নাই, আর কারো সময় আছে কিন্তু কোনো কারণবশত টাকা পয়সা নাই, যেতে পাচ্ছেন না, তাদের তীর্থের ফল ঘরে বসে পাবেন যদি এই কাজটা করতে পারেন। আপনারা যারা বাইরে থেকে এসছেন তাদেরও বলবো, যারা গ্রামের আছেন, আদমপুরে কোনো ব্যক্তি তীর্থে গেছে, বয়স্ক মানুষ, তিনি ফিরে এলেন, তাকে গিয়ে একটু প্রণাম করবেন, আপনি ফল পাবেন। আপনার মায়েদেরকে, আপনাদের প্রিয় বান্ধবী গেছে, তাকে একটু আলিঙ্গন করলেন, একটু ফল পাবেন। তার বাচ্চাটা নিয়ে গেছিল, বাচ্চাটাকে কোলে নিলেন, ফল পাবেন। ভাইয়েরা যদি বন্ধু গেছে, বন্ধুকে একটু আলিঙ্গন করবে, কিছুটা ফল পাবে। এটা কিন্তু করতে হয়, তীর্থের ফল পাওয়া যায়। তো দুরিকা দেবী যখনই দেখলো স্বামী ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে স্বামীর পা দুটো ধুয়ে দিয়েছে। কারণ তীর্থ থেকে এলে কিন্তু পা হাত ধুয়ে দিতে হয় না, বড় ফলের কাজ। আপনার পাশের বাড়ি কেউ তীর্থে যায় না, আপনি তাকে পা হাতটা ধুয়ে দেবেন, দেখবেন আপনার লাভ আছে। কিন্তু স্ত্রী হয়ে পাটা ধুয়ে দিচ্ছে। আচ্ছা মায়েরা, দুরিকা দেবী সতী নারী ছিল। একটু আপনারা বলবেন সতী নারী কাকে বলে? বলবো না বাদ দিয়ে দেবো? বলে দেবো, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তারা একমাত্র সতী নারী। আপনারা কে কে স্বামীকে পা ছুঁয়ে সকালে প্রণাম করেন? মায়ের একবার হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিয়েছেন। এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ, মজা আছে এবং বেশ ভালো ভালো কথা আছে। আজকে কীর্তন শুনে কালকে সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে যাবেন, কাল সকালে প্রণাম হবে। কিন্তু আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু হ্যাঁ হু দেবেন মায়েরা। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন, দাঁড়াও শব্দ করো না, গুরু হয়
যাক, আপনারা বলেছেন আপনার স্বামী আপনার দেবতা হয়। দাদা, যারা ডবল এসছে সেই দাদা আবার দেখছে আমাদেরটা কি বলছে দেখছি। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আর বলা যায় নাকি গো? শুনলে চমকে যাবেন, কথা বলবো, কথার ভেতরে তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়। আমি প্রমাণ দেবো কোথায়? নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা বাপের বাড়ি নয়, তুমি তো আমার বাবা, তুমি তো আমার ছেলে, তুমি তো আমার ভাই, তুমি তো আমার ইহকাল, তুমি তো আমার পরকাল। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত মানুষ, তিনি জানিয়েছেন স্বামী কখন বাবা হয় জানো, আর স্বামী কখন ছেলে হয়? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ও মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাবা অন্ন জোগাড় করে, আর বিয়ে হবার পর আর দায়িত্ব নেই কার? স্বামীর। স্বামী যখন অন্ন জোগাড় করবে, স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? স্বামী ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির জেনে নিন, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের ছেলে মেয়ে না, স্ত্রী যদি আগে মরে যায় তবে তার পিণ্ড তার স্বামী দিতে পারে, শাস্ত্রে বিধান আছে। সুতরাং যখনই আপনি মারা যাবেন, আপনার স্বামী আপনার পিণ্ড দেবে, তো আপনার স্বামী আপনার পুত্রের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে সতী সম, বিপদে ত্রিভাতা। ও গুরুকে শুধু সম, বিপদে ভাতা। পতিপুত্র পতিপিতা, তোমাদের পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, তোমাদের পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। পতি হলো পতিপুত্র পতিপিতা, পতিপুত্র। আজকে কিন্তু আপনাদের এই জয়টা মাঝে মাঝে দিতে হবে, জগন্নাথ দেব কি। তাহলে বাবা, স্বামীর নাম কি মণ্ডল বলেছিলাম? জোরে বলুন, জোরে বলুন, কি মণ্ডল? কৃষ্ণ মণ্ডল। স্ত্রী দুরিকা দেবী স্বামীর পাটা ধুয়ে প্রথমে জিজ্ঞেস করছে, মানে জিজ্ঞেস করতে পারছে না ভয়ে, যে কি চাইলে। এই যে তোমার জগন্নাথ দর্শন হয়ে গেল, আমার হলো না। আমি বলছিলাম কেমন দেখলে গো মানে একবারও ভয়ে বলতে পারছে না কি চাইলে। জানো দুরিকা, জগন্নাথ দেবকে দেখতে গিয়ে না আমি জগন্নাথের কাছে একটা জিনিস চেয়ে বসলাম। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী এ কি চাইলে গো, কি চাইলে? ওরে বাবা, আমি কি চাইলাম জানো? আমি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেলেছি। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলছে, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, আমি বাড়ির ভেতরে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছি, প্রভু আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, সন্তান দাও। এ সমাজে যে মেয়ে মা হতে পারে নাই, তার যে কত কষ্ট সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমি প্রত্যেকটি মাকে বলবো, আপনার পাশের বাড়ি কোনো মেয়ে যদি মা হতে পারে নাই, তাকে অবজ্ঞা করবেন না, বরং বলবেন গোবিন্দকে ডাক, তো সন্তান হবে, এতে আপনি আশীর্বাদ পাবেন। আর ওকে থেকে ভরু কুচকালে কিন্তু আপনার ওইটা আবার ঘুরে একদিন পাবেন, আপনার মেয়ের বা নাতি নাতনির কারো পেয়ে যাবেন। ওই জন্য কাউকে অপমান করতে নাই। গোবিন্দের কৃপায় যে পেয়েছে সেও ভালো, যে পায়নি তাকে বলবেন গোবিন্দ তোকে দেবে। সবাই তাকান মায়েরা। দুরিকা দেবী কে বলল, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম, আর বলতে বলতে মাস 6 মধ্যে তার গর্ভে সন্তান চলে এলো। মায়েরা, গ্রামটার নাম কি বলেছিলাম? আদমপুর না ধারেন্দা গ্রাম? জোরে করুন, কি গ্রাম বলেছিলাম? ধারেন্দা। আজকে জন্ম নিচ্ছে ধারেন্দাতে ছোট্ট ছেলেটা। সবাই মায়েরা উলুধ্বনি, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল,
আরেন্দাতে জনমিল দুঃখী মন্ডল আরেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জনমনে ডরি সবাই অনুধ্বনি দেবেন। আরেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আজ ধরতে জনমিল দুঃখী মন্ডল মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ ন ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরি ন আনন্দ ধরে না যে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পার্বতী বেশে মনে আনন্দ ধরি ন পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হেরে পার্বতী বেশে মনে পুত্রের বদন হেরে পার্বতী বেশে মনে আজ পার্বতী বেশে মনে পার্বতী বেশে মনে আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে এই কথাটা কিন্তু সব জায়গায় আমি আলাদা পাই। আমি আদমপুরে দেখবো কি পাই। মায়েরা ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? ছেলে পক্ষ বলছে ছেলে, আর মেয়েরা ভয়ে বলছে না কিন্তু মনে মনে ভাবছে ছেলে হলেই তো ভালো হয়। এই দিয়ে তাকাবেন। আপনারা জেনে নিন, গোবিন্দ কৃপা করে যাকে যেটা দিয়েছেন সেই ফলটা আনন্দ করে নেবেন। জানবেন গোবিন্দ কৃপা করে আপনাকে কাউকে ছেলে দিয়েছে, ওটা আনন্দ, কাউকে মেয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি, যদি আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে ছেলের পেছনে যদি মাসে 2000 টাকা খরচ করেন, মেয়ের পেছনে 4000 টাকা খরচ করবেন। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায়। একটা বাবার বংশ, একটা শ্বশুর বংশ। ওই জন্য মেয়েদেরকে কি করতে হয় মায়েরা? এ সংসারে বাবার কাছে এত আদরে থাকার পর যখন অন্য সংসারে যায়, প্রত্যেকটি বাবার চোখে একটু জল পড়ে, ওরে তুই তো আমার কাছে রাজকন্যার মতো ছিলি, ওখানে কেমন থাকবি মা? প্রতিটি মানুষের ধারণা। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা বোধ হয় নাকি? ও, মধু দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা মুখে কেন মধু দেয় বলুন তো? মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো মা, কার কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? বড় হলে কেউ বলে না। এইদিকে এইদিকে, কয়েক বছর আগে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, মানে বাড়িতে বাসা ছিল। তো বাড়ির ভদ্র মহিলা বলছে, আমার ছেলের পরীক্ষা চলছে প্রদীপবাবু, আপনার স্টাফকে বলবেন যেন শব্দ না করে, ভেতরে পড়াশোনা করছে। আমি জানলা থেকে দেখলাম
মা দিব্যি বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত ভাজা করছে, ছেলে পরীক্ষা দিতে যাবে, আর ছেলে তখন দেখছি মোবাইলে খালি গেম চালাচ্ছে। ছেলে গেল কলেজে, ঢুকলো একা, ডবল হয়ে বেরিয়ে চলে গেল, কিছুই লাভ হলো না। সন্তানকে সন্তানের মতো তৈরি করুন, মা বাবাকে মানবে। ছেলের হাতে ছোট থেকে মোবাইল দেবেন, বাচ্চা নষ্ট হবে। অনেক মা বাবা আমাকে বলে, আমার ছেলের মাথা চলে গেল, ছেলে মোবাইল দেখে খালি। আমরা আপনি দোষী। আপনি আপনার ছেলে মেয়ের সামনে ছোটবেলা থেকে মোবাইল দেখবেন কেন? আপনি ওকে নেশা ধরিয়েছেন। একজন বাবা যদি প্রত্যেক দিন বাড়িতে মদ খায়, ও সন্তান ওকে দেখে ও ভবিষ্যতে মদ খাবে। আপনি করেছেন। ওই জন্য বারবার বলবো, সন্তানকে মানুষ করতে গেলে রামকৃষ্ণদেব বললেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোট থেকে করুন। মায়েরা, মধু দেবার বদলে মধু কেন দেওয়া হয় না? বাচ্চাকে মধু দেওয়া হয়, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই কান্নাকাটি বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু জানবেন, মধুটা দেবার একটা নিয়ম আছে। এখানে শুনে নিন, যারা হিন্দু ধর্ম কি এবং কেন বইটা পড়েন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি কেউ বই পড়েন, এখানে বই পড়তে ভালোবাসেন, একটা বইয়ের নাম বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক লোকনাথ কবিরাজ। তাতে লেখা আছে, পরিষ্কার জেনে নিন, যে বাচ্চাকে যদি মুখে মধু দিতে হয়, 2 সময়ে দিতে হয়। বাচ্চা জন্মের পরে 1 মাস পর যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মন্দিরে ভগবানের কাছে শুয়ে একটু মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মধুর কথা বলে, মিষ্টি কথা বলে। আর একটা সময় কখন? যখন মুখে আপনার অন্ন দেবেন, পরমান্ন, তখন আপনি কি করবেন? ভগবানের কাছে মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এইদিকে তাকান মায়েরা। এত অভাব দুরিকা দেবী, ছেলে কান্নাকাটি করছে, কান্না বন্ধ হচ্ছে না, তাই কি করলো জানেন? তার কানে একটু মধু শোনালো। কি মধু? 2 কানে শোনা ইলো মধুর হরিনা, কানে শোনাইলো নামে সোনারে করিনি কৃষ্ণে কানে শোনাইল মধুর হরিনা। আজ 2 কানে হরিনাম শুনে শিশু হাসে ও বিরাম। হরি হরি নাম শুনে শিশু হাসি অবিরাম। ও যে হরিনাম শুনে শিশু হাসে ও বিরাম। আজ হরি নাম শুনে শিশু হাসি অবিরাম। ও যে কাঁদা বদনে হাসি এলো, বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো। আজ কালা বদনে হাসি এলো। হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। ওই যে কি হরি নাম শুনে শিশু বদনে হাসি এলো। ও যে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। আজ
আজি হরি নাম শুনেছে তো পাড়া বদনে হাসি গেল দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ নিজের মুখে কথা বলেছেন ধীরে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে যাকে হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে বলুন না রাধে রাধে। যদি ওই পক্ষ থেকে বলে কবে থেকে শুরু করলি, বলে আজ থেকে শুরু করলাম, তুইও কর। মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায়, তবে যদি কেউ রাধে রাধে বলতে পারে, তার কাছে আমি বিনামূল্যে বিক্রি হয়ে যাই। তাহলে এত সুযোগ যদি আপনারা পেয়ে যান কৃষ্ণকে রাধারানীর নাম করে, তাহলে কাল থেকে একবার সবাই কি বলবেন, জোরে বলুন তো। এটাই তো চাই। প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, সব জায়গাতে একই বাণী আমি বলে বেড়াই, রাধে রাধে। আর একবার জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? ভয়ে তুলবে, ভয় করবেন না, জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? প্রতিটি ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে অপমান করবেন না, নিজের ধর্মের লোককে অপমান করবেন না। অন্য জাতির লোক নিজের ধর্মের লোককে দেখলে সম্মান দেয়, আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, আমরা নিজেদের ধর্মের লোককে দেখলেই ঠাট্টা করে বেড়াই, ইয়ার্কি করে বেড়াই। এইটাই আমাদের অধঃপতনের একটা কারণ। তাই বারবার বলবো, সম্মান দিতে শিখুন, আপনারও মঙ্গল হবে, আপনার ছেলেও শিখবে। মায়েরা, গালে হাত ছেড়ে দিন। গালে হাত দিলে দেশের যত চিন্তা সব আপনার মাথাতে আসবে। গালে হাত ছেড়ে দেবেন। একটা কথা বলি, আজকে কিন্তু পালা গাইব না লীলা গাইব, জোরে বলুন। পালা? আচ্ছা, সবাই তো লীলা বলছেন, কিন্তু কিছু মনে করবেন না। কীর্তনে একজন আমাকে বললেন, দাদা কি পালা গাইবেন? বললাম, পালা তো হয় না। পালা নাটকের হয়, যাত্রার হয়। আর পালা জীবনে দুটো হয়, একটি আসার আর একটি যাওয়ার। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে বলুন তো? অনেকে বলছে কাল সকালে ফোন করে বলে দেবো কোন পালা শেষ হয়েছে। যারা এসছেন তাদের কোন পালা, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, আসারটা। এবার বলুন জোরে, বাকি আছে কোনটা? যাক, আপনারা জোরে বললেন, অন্য জায়গাতে বলে যাওয়ার, মানে যেতে চাইবে না বলে আর কি। জোরে বলুন, বাকি আছে কোনটা? বয়স্ক বাবারা কিন্তু কোনো মতে বলতে চাইছে না, কম বয়সের মায়েরা বলছে, বয়স্করা কিন্তু কোনটা বাকি আছে, কোনটা? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ার পড়াটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। কিন্তু যিনি হেলতে দুলতে দরজায় গেলেন, উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে গেলাম, আমার মতো তুমিও কিন্তু একদিন হেলতে দুলতে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার এটা, দিব্যি আনন্দ করি, কিন্তু দেখতে পাই না উনি চলে গেলেন, আমাকেও যেতে হবে। উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমি তোমাদের শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শিখে নাও, আমার মতো যেতে হবে। আজকের লীলার নাম জগন্নাথ দেবের মন্দিরেই যাব। আজকে লীলাটা তিনটে নাম আছে। একটা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, দ্বিতীয় নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ, আর সবচাইতে সহজ নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। কালকে কিন্তু বলতে পারবেন, কাল সকালে কি কি লীলা করলো দিদি বুঝতে পারলাম না, লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। জোরে বলুন, কি বললাম? অথবা নাম হতে পারে প্রভু শ্যামানন্দ। আজকে আমি বর্ধমানে থাকবো না, বীরভূমে থাকবো না, আজকে আমি থাকবো খড়গপুরে, মেদিনীপুরের সবচাইতে, দেখবেন মায়েরা, সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, আপনাদের গ্রামের নাম যেমন আদমপুর, ওদের গ্রামটার নাম ছিল কি?
জোরে বলো কি? ওদের গ্রামটার নাম হ্যাঁ ধারেন্দা গ্রাম। এই যে বলেছে খুশি হয়েছি। গ্রামটার নাম ধারেন্দা। ওখানে দুজন স্বামী স্ত্রী বাস করতেন। একজনের নাম কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। যদিও কথাটা কতটা অপরাধ বলা হচ্ছে কিছু মনে করবেন না। মনোজবাবু ওনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন। অক্লান্ত পরিশ্রম করে আপনার দরজায় দরজায় গেছে সংসারে কাজ খরচ করে আপনাদের কাছে কিছু পাবার আশায়। কিন্তু আমাকে ওনার বাড়ি যখন নিয়ে গেলেন আমি মনে মনে ভাবলাম যারা ভগবানকে ভালোবাসে তাদের বাড়িটা বোধহয় এরকমই হয়। একবারে যেন জীর্ণ বাড়ি, কাদা, কত কষ্ট করে উঠতে হয়। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম প্রভুকে বসিয়ে রেখেছেন। ভাঙা বাড়ি হতে পারে কিন্তু হৃদয়টাতে কত ভালো জায়গা বসিয়ে রেখেছে। আপনাদের দালান বাড়ি থাক কিন্তু আপনাদের বলবো অন্তত ভেতরে ভগবানকে বসিয়ে রাখুন, সম্মান করতে শিখুন। এত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখলাম, আমাকে বড় আকৃষ্ট করেছে। আর আমি ওই গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে ভগবান বোধহয় যার ঘরে যায় তাকে ওর মধ্যে ভেঙে ভেঙেই রাখে। তবে ভাঙার চিন্তা করবেন না, আপনি সবচাইতে উপরে উঠবেন। কারণ প্রভু যার বাড়িতে আছে সে কোন নিচে থাকে? সে শুধু পরীক্ষা করে, আমাকে রেখেছিস, দাঁড়া তোকে দেখব। বাবা কিছু মনে করবেন না, আমাকে পেয়ে অনেকে অনেক প্রশ্ন করে। একটা আসরে আমাকে বলে উঠলো, প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, একটা জিনিস বোঝান তো। বলে কি? কোন মন্দিরে কৃষ্ণ আছে, সোনার গয়না পরে আছে, আর সোনা চুরি করে নিয়ে চলে গেল, ধরা পড়লো না কেন? যদি কৃষ্ণ আছে তাহলে ধরে ফেলতো, ধরলো না কেন? বললাম শোনো, ছেলে মেয়েদের যখন পরীক্ষা হয় তখন মাস্টারমশাই গার্ড দেয়। যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা শুনে রাখো, মাস্টারমশাই গার্ড দেয়। কিন্তু পরীক্ষা যখন দেয় মাস্টারমশাই দেখে ভুল লিখছে, বলে যে তুই ভুল লিখছিস। আর যে ঠিক লেখে তাও বলে যে তুই ঠিক লিখছিস। বলে তুই ঠিক লেখ আর ভুল লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি তুই কি পাবি। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে নেয় ভগবান তখন মনে করে চুরি কর, রেজাল্টে বুঝতে পারবি তুই কি হচ্ছে আর কি। আপনারা মনে মনে ভাবছেন যিনি চুরি করে গেলেন তিনি দিব্যি ভালো আছেন, তিনি ভালো নেই। তিনি ধরা না পড়লো তিনি সবচাইতে কষ্টে আছেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার এলাকাতে একজন ভদ্রলোক, ভদ্রলোক বলবো না চোরকে, কিন্তু জাতিতে উচ্চ শ্রেণীর লোক ছিলেন, হেড অব দ্য ডিপার্টমেন্ট, চোরের একবারে। তা একটা মন্দির উনি একদিন বোমের থলি নিয়ে যেদিকে চুরি করতে গিয়ে হঠাৎ করে রাস্তায় পড়ে মরে গেল বোমের আঘাতে। মরবার আগে বলল, আমি এই 1 মাস আগে ওই যে জঙ্গলে মন্দিরটা রয়েছে ওখান থেকে গোপালের গলা থেকে আমি একটা মালা, সোনার মালা চুরি করে নিয়েছিলাম, আজ বোধহয় তার পাপটা আমি ভোগ করলাম। তাহলে আমরা তো জানতাম না, তিনি প্রকাশ করে দিলেন। ওই জন্য বাবা, অজান্তে যদি কোনো পাপ করেন আপনি ভাবছেন যে মুক্তি পাবেন তা নয়। তাহলে আমি গ্রামটার নাম কি বললাম মা? ধারেন্দা গ্রাম। গ্রামে দুজন স্বামী স্ত্রী। স্বামীর নাম কি বললাম? সবার মনে থাকবে, কৃষ্ণ যেটা বলুন মণ্ডল। আর স্ত্রীর নাম কি? দুরিকা মণ্ডল। একদিন দুরিকা কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলছে কেন জগন্নাথ মন্দিরে যাব? বলছে জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো, আমাদের বড় অভাব। স্বামী কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, আমি যেতে পারি কিন্তু আমি গোবিন্দের কাছে কিছু চাইবো না। সুন্দর শিক্ষা দিলেন, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতেই পারে না। সঙ্গে সঙ্গে স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, সে বলল চাইতে হবে না, আরে বাবা একবার তো জগন্নাথ দর্শন হবে, তুমি যাও। স্ত্রীর কথায় দুরিকা দেবীকে কথা দিলেন কৃষ্ণমণ্ডল, আমি যেতে পারি কিন্তু কিচ্ছু চাইবো না। যাচ্ছে কোথায়? জগন্নাথ মন্দির। জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জয় জগন্নাথ জয় জগন্নাথ। তুলধ্বনি জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় ভাইরা, জগন্নাথ। আজকে উল্টো রথের দিন, আমি যখন এই গানটা গাইবো একবারে শুরু ধরে দেবেন, জয় জগন্নাথ 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 জয়
জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই মিলে বলুন জগন্নাথ দেবী কি, বাহ, সুভদ্রা দেবী কি, বলভদ্র কি। যে ভগবানকে ভালোবাসে সে ভগবানকে দুটো কথা শোনাতেও পারে। এ কথা আপনারা কেউ দেখেছেন? জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, কারো মনে প্রশ্ন হয় না যে জগন্নাথের চোখটা গোল কেন? জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, আর জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, আর প্রজা গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, আর শূদ্র গেলেও তা। ইনার নাম জগন্নাথ। এইবার দেখুন, যেটা আমরা বলতে পারি না, কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ, তোমার কাছে এলাম আমি কিছু চাইবো বলি। আমার ইচ্ছা ছিল না তোমার কাছে কিছু চাইবো, কিন্তু তোমাকে দেখে আমার মনে হলো তোমার কাছে কি চাইবো। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? মায়েরা, এবার আপনারা বলুন, জগন্নাথকে দেখে কথা কেউ বলতে পারবেন? কারো সাহস জন্মাবে? কৃষ্ণমণ্ডল বলছে, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ দেন বলতে চাইল, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি জগতের জীবকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা জগতের জীবকে দিলাম কেন জানিস? কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে আমার পাটা আমি তোদের রেখে দিলাম। আমার যা আছে সবই তোদের দিলাম। শুনবেন শুনবেন, বড় ভক্তি ভরে শুনবেন, কিন্তু খুব প্রেমের জিনিস। আমার যা না আছে সব তোদের দিলাম। কৃষ্ণমণ্ডল জগন্নাথের চরণে কেঁদে কেঁদে বলে, জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে গল্প নয়, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? তবে জগতে তোমার কাছে লোকে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই। ওগো জগন্নাথ, আমি তোমার কাছে এমন জিনিস চাইব জগতে কেউ কোনো দিন চাই নাই। আমি তোমার কাছে কি চাইব জানো জগন্নাথ? দেখুন মায়েরা, সবাই তো জগন্নাথের কাছে বলেন, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরি দাও, সবাই বলেন, কিন্তু উনি কি চাইলেন জানো? ওগো জগন্নাথ, আমি তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। নিতাই গৌর হরি বল। লোকে তো টাকা পয়সা মনে করলে সবাই চল। আমি তোমার কাছে তা চাই
কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমায় একটা কৃষ্ণ ভক্ত আরে ওই আমায় সন্তান দাও হে। যেন প্রাণে ভরে নাম গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। প্রাণে ভরে নাম গাইতে পারি আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। যেন প্রাণ প্রাণে ভরে ভরে নাম গাইতে পারে। এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে। এই অভিলাষ আমার মনে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমার আস্তে আস্তে একবারে শব্দ নয়, আমার ওখানে একজন ব্যক্তি আছে, আমি তাকে প্রতিদিন দেখতে পাই। শুনবেন, হেন খারাপ কাজ নাই সমাজে করে নাই লোকটা। আমি প্রতিদিন ওকে দেখতে পাই আমার রাস্তায় পেরিয়ে গেলে। একদিন আমাকে ডেকে বলছে, প্রদীপবাবু একটা সুখবর জানাবো। বলে কি? আমার একটি মাত্র ছেলে খুব কৃষ্ণ ভক্ত, বুঝলেন? আমার খুব ভালো লাগে। আমার ছেলে প্রত্যেকদিন সকালে গীতা পাঠ করে স্নান করে ভালো রেজাল্ট করে পরীক্ষায়। তোমার ভালো লাগে? বলে হ্যাঁ, আমি জানি সারা জীবন আমি খারাপ কাজ করে এসেছি, কিন্তু আমার ছেলে কৃষ্ণ ভক্ত, এ তো গোবিন্দের কৃপা। আমি তো ছেলের জন্য উদ্ধার হয়ে যাব। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, মন দিয়ে কীর্তন শুনবেন, ভক্তি ভরে কীর্তন শুনবেন। গ্যারান্টি দিলাম আসরে দাঁড়িয়ে আপনাদের, আপনার যদি ভক্তি থাকে আপনার সন্তানের ভক্তি হবে। আর আপনার যদি ভক্তি না থাকে, উল্টো পাল্টা জায়গায় আপনি বসে বসে বেড়ান, আপনার যখন বয়স হবে আপনার ছেলেও দেখবেন উল্টো পাল্টা জায়গায় বসবে। আর আপনার রক্ত যদি কৃষ্ণ ভক্তে অমৃতে মিশে থাকে, দেখবেন আপনি ভবিষ্যতে চিন্তা করবেন, আমার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসে নাই, কৃষ্ণ ভক্তের জায়গাতে বসেছে। আজকে এত এত কম বয়সে ছেলের এখানে কীর্তন শুনছে, কেন শুনছে? এদের বাবা মায়ের স্বীকৃতি, বাবা মায়ের মধ্যে অন্তরে কৃষ্ণ ভক্তি ছিল বলে ছেলেগুলো বসতে পেরেছে। আর যাদের মধ্যে নেই তারা উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। এমন ছেলে আছে যারা মোবাইল দেখছে, কেন? তার বাবা তো বাড়িতে টিভি দেখছে, সিরিয়াল দেখছে। ও তো কীর্তন ভালোবাসে না, ও তো নিন্দে করে বেড়ায়। ও ছেলে ওরকম তৈরি হয়। আম গাছে আম হবে, নিম গাছে তো নিম পাতায় জন্মাবে। এই জন্য আপনাদেরকে যে বারবার বললাম, যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে কীর্তন শুনুন, মা কৃষ্ণ কথা শুনুন, দেখবেন আপনি 100% জ্ঞান থাকবে, আপনার ছেলে মেয়ে উল্টো পথে যাবে না। বাবা মাকে লক্ষ্য করে ছেলে কিন্তু চলে। আমার বাবা মা কেমন জায়গায় চলছে। জগন্নাথ দেব আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল তোকে আশীর্বাদ দিলাম, যা তুই একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবি। ওই আকাশবাণীটা শুনতে পেয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে দুরিকা দেবীর কাছে ছুটছে খবরটা দেবার জন্য। দুরিকা, তুমি তো কিছু চাইতে পারো নি, কিন্তু আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়েছি। জগন্নাথ দেবকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চললো কোথায় মায়েরা? বাড়ির দিকে। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল আজি যশোদারি দোলা তুমি বজের রাখাল। অত হাওমাও নয়, আমারটা সবসময় উপরে থাকবে, ওদের এক পর্দা নিচে থাকবে। যশোদার দুলাল যশোদারি দোলা তুমি বজের রাখাল, বৃন্দাবন মন যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল ব্রজগোদার বৃন্দাবন গোপী জানা বল্লভ রাধিকা রামানা। গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী 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 ধ্বনি।
বল্লভ রাধিকা রাম গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদারি বৃন্দাবন মনোহারি ও যে যশোদারি দুরিকা আর ছোট্ট দুঃখীকে আস্তে আস্তে যখন বড় হলো, ছোট্ট দুঃখী যখন বড় হলো আর গাইতে লাগলো কি জানেন? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধব গজে হরে মধুমগ ছেলের নাম কি রেখেছে বাবা আদর করে? দুঃখী। গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 কৃষ্ণ সুধা মাখায় হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনারে এই নামে জপ ভলো জপন রে এই নাম জপ হলো আপনারে এই হরি রাধে রাধে এই নাম জপ ঘুরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নামে জপ ভলো জপন রে দূরে যাবে কৃষ্ণ ঘুরে যাবে তৃষা প্রেম পারাবারে জপরে 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 অজ জপরি 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 রসন জপরে 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 একেবারে জপরে জপরে জপরি সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই